নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সজনের কচি ডাঁটা বা সজনের লতি। এই লতি দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। এইগুলো বাজারে তো এখন খুবই পাওয়া যায়। এইগুলো কীভাবে করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা নিরামিষ দিনে তৈরি করে খেতে পারবে। আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। দেখো, সরু সরু ডাঁটাগুলো, এগুলো খোসা ছাড়াতে হয় না, শুধু ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর এখানে ডাঁটার জন্য সরু সরু করে এভাবে আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি এরকম সরু করে কেটে নিয়েছি, তোমরা এর থেকে মোটা বা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। ডাঁটা আর আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডাঁটা আর আলুটা করব আমি সর্ষে পোস্ত দিয়ে। তার জন্য এখানে দেখো হলুদ সর্ষে নিয়েছি আর নিয়েছি পোস্ত। সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটে নেব। তোমরা এর সঙ্গে কালো সর্ষেটাও নিতে পারো। দুটো একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে অল্প দিচ্ছি হলুদ, একটু ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি। গাগুলো এই যে হালকা লাল লাল হয়েছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার তুলে নিচ্ছি। সমস্ত আলু ভেজে তুলে নিয়েছি। ফোড়নে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, অল্প দিচ্ছি একটু কালো জিরে, দুটো টমেটো কুচি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সর্ষে পোস্ত আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি। খুব ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সর্ষে পোস্তটা ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। খুব বেশি আমি একদম ভাজিনি কো। দেখো পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা কষাতে কষাতেই যে ডাঁটাগুলো রেখেছিলাম, ডাঁটাগুলো খুব নরম, তাই আমি আগে থেকে ভেজে রাখিনি, এই সময় দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো এর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। আর এই সময় তো এই কচি ডাঁটা অনেক পাওয়া যায় বাজারে। নিরামিষের দিনে এই রেসিপিটা একবার খেয়ে দেখো বন্ধুরা, ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। পরিমাণ মতো দিচ্ছি নুন। নুন দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর বেশি ভাজবো না, ভাজা ফ্রাই হয়ে গেছে। মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। সব একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 3 সময় নিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো সরু সরু করে কাটা আছে আর ভালো করে ভেজেও নিয়েছি। আলু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। ঢাকাটা এবার খুলে নেব একটু। তলা দিক থেকে নেড়ে দিচ্ছি। পোস্ত দেওয়া আছে, তলায় লেগে যেতে পারে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে সব। এবার ঢাকা খুলে একটু যে জল জল ভাবটা আছে সেই জলটা একটু শুকনো করে নেব। আমি এই সময় অল্প একটুখানি চিনি দিচ্ছি। হাফ চামচ মতো চিনি দিলাম। চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আর বেশি আমি শুকনো করব না, এরকম অবস্থাতেই নামিয়ে নেব।
আলু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে ডাঁটা আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এই সময় এই কচি ডাঁটা বাজারে অনেক পাওয়া যায়। এইভাবে একবার বানিয়ে নিয়ে খেয়ে দেখো, আমি যেমন করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ডাঁটা আলু দিয়ে পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে।